হঠাৎ সবার ভিউজ ডাউন, আর ভিডিও দিতে ভালো লাগছে না। ইউটিউবে একটা ভিডিও দিতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়। প্রথমত ভিডিও শুট করতে হয়, তারপরে ভিডিও রেন্ডার করে আপলোড দিতে হয়, তাও আবার সঠিক পদ্ধতিতে আপলোড দেয়। যদি সঠিক পদ্ধতিতে আপলোড না দাও, ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। এরকম অনেক কারণ থাকে ভিডিওতে ভিউজ না আসার। এত পরিশ্রম করার পরও যখন আমাদের ভিডিওতে ভিউজ আসে না, মাত্র 100-200টা ভিউজ এসে থেমে যায়, তারপর ভিডিওতে আর ভিউজ আসতেই যায় না, তখন কিন্তু আমরা অধৈর্য হয়ে পড়ি। আজকে আমি তোমাদেরকে বলবো যে কেন ভিডিওতে ভিউজ আসছে না। ইউটিউবে কিন্তু এরকম অনেক কারণ থাকে যে ভিডিওতে ভিউজ না আসার জন্য। উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওতেই থাকবে যে ভিউজ কেন আসছে না, ইভেন তার কয়েকটা সলিউশনও কিন্তু আমি এই ভিডিওতেই তোমাদেরকে বলে দেবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদের যেটা বলছিলাম, ইউটিউবে ভিডিওতে ভিউজ আর আসছে না, কারণ অনেকেই তোমরা জানো আমরা যখন দিনের পর দিন ভিডিও আপলোড দিচ্ছি, দেখবে 100টা 200টা কারোর 500টা 1000টা অব্দি ভিউজ আসে, এরপর আর ভিডিওতে ভিউজই আসতে চায় না। দেখো, তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার অনুযায়ী কিন্তু ডিপেন্ড করছে ভিউজ আসা, ঠিক আছে? কখনো কখনো আবার দেখবে সাবস্ক্রাইবারও দরকার পড়ে না, মাত্র 50টা সাবস্ক্রাইবার থাকলেও তার চ্যানেলে দেখবে 30,000 ভিউজ কিন্তু চলে এসেছে। এরকম কিন্তু অনেক টাইমই দেখা যায়। কিন্তু কেন এই জিনিসগুলো হয়, কেন এরকম ভিউজ আকাশ পাতাল পার্থক্য হচ্ছে, তোমরা কিন্তু অনেকেই এই ব্যাপারটা জানো না। তো আমি তোমাদেরকে কয়েকটা পয়েন্ট করে বলে দিচ্ছি। পয়েন্ট নাম্বার 1, অ্যালগরিদম। ইউটিউব অ্যালগরিদম কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, মাঝে মাঝে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়, যে ভিউজ আসা আপস অ্যান্ড ডাউন তো হতেই থাকে। তাছাড়া ইউটিউবের কিছু পলিসি চেঞ্জ হতে থাকে, এরকম অনেক নিত্য নতুন ভাবে কিন্তু আপডেট আসতে থাকে আমাদের কাছে। তো এই যে ইউটিউব অ্যালগরিদমটা প্রত্যেকদিন চেঞ্জ হচ্ছে বা প্রতিটা নিয়ত চেঞ্জ হচ্ছে, তার কারণে কিন্তু আমাদের ভিউজ এর কিন্তু আপস অ্যান্ড ডাউন হতে থাকে, ঠিক আছে? পয়েন্ট নাম্বার 2, আমরা যখন একটা ইউটিউবে নতুন চ্যানেল খুলছি, আমরা কিন্তু চ্যানেলে কোনোভাবে সেটিংস কমপ্লিট করি না। এরকম অনেকেই আছে যে সেটিংস ব্যাপারটা কি, এসিও ব্যাপারটা কি, এরকম কিন্তু অনেকেই জানে না। বাট একটা ইউটিউব চ্যানেল যদি প্রথম দিন থেকে সেটিংস কমপ্লিট করে, সেটিংস এসিও কমপ্লিট করে যদি প্রপার ওয়েতে ভিডিও দেওয়া যায় না, ভিডিওতে কিন্তু ভিউজ আসে, ঠিক আছে? পয়েন্ট নাম্বার 3, ইরেগুলার বেস করে ভিডিও আপলোড দেওয়া। তোমরা অনেকেই আছো যারা কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু ভিডিও আপলোড দাও না, বা অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না, ঠিক আছে? আজকে 2025 সালে দাঁড়িয়ে আমি তোমাদেরকে বলবো, ইউটিউবে এতটা কম্পিটিশন রয়েছে না, যে কারণবশত কিন্তু রেগুলার বেস করে যদি তোমরা ভিডিও না দাও, ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। কারণ কি, আজকে যখন ধরো তুমি ভিডিও আপলোড দিচ্ছ, আজকে ভিডিও আপলোড দেওয়ার পর দেখছো তুমি 100টা ভিউজ এসে থেমে গেল, আর কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসছে না। আবার তুমি কয়েকদিন পর 2-3 দিন পর কিন্তু আবার ভিডিও আপলোড দিচ্ছ, তখন কি এই 2-3 দিন যে গ্যাপ পড়ছে তোমার চ্যানেলে, এই গ্যাপে কিন্তু তোমার যে কম্পিটিটর রয়েছে তার চ্যানেলটা কিন্তু একটু হলেও গ্রো হয়ে যাচ্ছে, কারণ তুমি তো মাঝখানে 2 দিন ভিডিওই দিচ্ছ না। এবার তার চ্যানেলে হয়তো ভিডিও আসছে, এবার তোমার ভিউয়ার্স আর তার ভিউয়ার্স কিন্তু হয়তো সেমই হতে পারে, কারণ তোমরা অনেকেই আছো যারা একই টপিকের উপর ভিডিও করছো। যেমন আমরা টেক চ্যানেলে কাজ করি, তো এরকম টেক ক্যাটাগরি কিন্তু প্রচুর ক্রিয়েটার্স রয়েছে যারা সেম এই ক্যাটাগরির উপরেই কাজ করে। তাহলে আমি যদি এখন 2 দিন ভিডিও না দিই, তাহলে আমার যে বাকি কম্পিটিটর রয়েছে তারা তো ভিডিও দিচ্ছে, তো আমার ভিউয়ার্সরা কি করছে, যে আমার থেকে ভিডিও পাচ্ছে না কিন্তু তাদের থেকে তো ভিডিও পাচ্ছে, তার মানে কি 2 দিনের জন্য হলেও তার চ্যানেলটা কিন্তু একটু বেশি গ্রো করে যাচ্ছে, বুঝতে পারছো? এইভাবে জিনিসটা কিন্তু ল্যাক হতে যাচ্ছে দিনের পর দিন। আর তোমরা সেই ব্যাপারটা বুঝতে পারো না, তোমরা ভাবো যে হ্যাঁ আমি তো টাইম পাচ্ছি না, তাই জন্য আমি ভিডিও দিতে পারছি না। বাট এই যে টাইম না পাওয়ার দরুন তোমার চ্যানেলে যে কতটা ল্যাক পড়ছে বা কতটা ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু তুমি বুঝতে পারছো না। এই কারণবশতই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসছে না, দেন তোমরা আস্তে আস্তে ডিমোটিভেট হয়ে পড়ছো। আর যখন দেখবে ভিউজ আসা কমে গেছে, তখন কিন্তু তোমার চ্যানেলটা আস্তে 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 কিন্তু রিচটা ডাউন হয়ে যাবে। চ্যানেলের রিচ যদি ডাউন হয়ে যায়, ইউটিউব যদি ইমপ্রেশন না পাঠায় তোমার ভিডিও, তাহলে কিন্তু কোনোদিনই তুমি তোমার ভিডিওতে ভিউজ কিন্তু আনতে পারবে না, ঠিক আছে? পয়েন্ট নাম্বার 4, তোমরা কি করো, একই রকম কন্টেন্ট কিন্তু রোজ আপলোড দিতে থাকো, ঠিক আছে? অনেক ক্রিয়েটার্সরাই রয়েছে যারা একই রকম কন্টেন্ট রেগুলার বেস করে আপলোড দেয়। দেখো, ইউটিউবে কিন্তু একটু ইউনিক জিনিস যদি তোমরা প্রেজেন্ট করতে পারো, তাহলে তোমরা দেখতে পাবে একটু ভিউজও কিন্তু ডিফারেন্ট হবে। কারণ একঘেয়ে ভিডিও দেখতে দেখতে কিন্তু তোমার অডিয়েন্সরা বলো, তোমার সাবস্ক্রাইবার বলো, বোর হয়ে যায়। এই বোরনেসটা কাটানোর জন্য তোমাদেরকে একটু ইউনিক ভাবে প্রেজেন্ট করতে হবে, যাতে তাদের একটু বোরনেস কাটে, ইভেন তাদের ভিডিওটা ভালো লাগে, ঠিক আছে? আমরা দেখবে অনেক সময় ভিডিও করি, একটু আলাদা থাম্বনেল দিই, এই যে এক একটা আকর্ষণের ক্ষেত্রে কিন্তু মানুষ তোমার ভিডিওগুলোকে ওয়াচ করবে। তাই জন্যই বলা যে ভিডিওগুলোকে একটু ইউনিক ভাবে প্রেজেন্ট করার জন্য, ঠিক আছে? অনেকেই আছে যারা একঘেয়েমি ভিডিও করে যাচ্ছে, মানে আজকে যে কন্টেন্ট দিচ্ছে আবার 2 দিন পর সেম কন্টেন্ট আপলোড দিচ্ছে। বাট এরকম না করে রেগুলার ওয়াইজ করে একটু আলাদা আলাদা কন্টেন্ট যদি করো, হ্যাঁ তোমরা করতে পারো, একরকম কন্টেন্ট তৈরি করতে পারো, এমন না যে কন্টেন্ট তৈরি করাই যাবে না, কন্টেন্ট তৈরি করা যাবে, বাট চ্যানেলে গ্যাপিংটাও সেরকম রাখতে হবে। ধরো আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি, সেই ভিডিওটা আমি কালকে দেবো না বা পরশুদিন দেবো না, একই ভিডিও কাল পরশু তো আমি দিতে পারি না, আবার 1 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর আমি আবার সেম ভিডিও দিতে পারি। বাট যদি তোমরা রোজ রোজ একই ভিডিও দাও, তো তখন তোমার ভিডিও কেন দেখবে তারা? বাকিরা তো চাইবে নিত্য নতুন ভাবে নতুন নতুন ভিডিও দেখার জন্য, তাই না?
তো এই ব্যাপারগুলো যদি একটু ফলো করে তোমরা কাজ করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু ভিউজ কিন্তু আবারও আসবে। ঠিক আছে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট একটা থাম্বনেল। থাম্বনেল একটু আগেই তোমাদেরকে বললাম, থাম্বনেল হচ্ছে মানুষকে কিন্তু অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, যদি তোমাদের থাম্বনেল ভালো না হয়, অনেকের মুখেই শুনবে থাম্বনেলটা ক্লিকবেট বানাও। এই ক্লিকবেট ওয়ার্ডটা কি? তোমাদের ভিডিও থাম্বনেল সবসময় ক্লিকবেটই করতে হবে। দেখো এমন ক্লিকবেট করো না যে ভিডিও আলাদা আবার থাম্বনেল আলাদা, দুটোকে সমান রেখে তোমাদেরকে কি করতে হবে, থাম্বনেল তৈরি করতে হবে। মানে তোমার ভিডিওতে যা কন্টেন্ট রয়েছে সেই রিলেটেডই তোমাকে থাম্বনেল বানাতে হবে, বাট ক্লিকবেট এই জিনিসটা একটু মাথা খাটিয়ে কাজ করতে হবে। তো তোমাদেরকে কি করতে হবে, তোমরা দেখবে তোমাদের ভিডিওতে ইউনিক কি ব্যাপার রয়েছে, ইউনিক ব্যাপারটাকেই তোমাদের থাম্বনেলে তুলে ধরবে। যখন তোমাদের সেই থাম্বনেলে প্রেজেন্ট করবে সেই জিনিসটা, সেই ওয়ার্ডটা বা সেই ছবিটা দেখে মানুষরা অ্যাট্রাক্ট করবে, তখনই কি করবে, মানুষরা ভিডিওতে গিয়ে ওয়াচ করবে। বুঝতে পারছো, ইউটিউবে কিন্তু থাম্বনেলটা অনেকটা বড় ভূমিকা পালন করে তোমার ভিডিওতে ভিউজ আনার জন্য। তো এই কয়েকটা পয়েন্ট যদি তোমরা বেস করে কাজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু আবারও আসবে। অনেকের ক্ষেত্রেই আছে, ইভেন আমার চ্যানেলও আছে, যে প্রতিটা নিয়ত কিন্তু ভিউজ আপস এন্ড ডাউন হতে থাকে। কোনো মাসে ভিউজ প্রচুর চলে আসে, আবার কোনো মাসে ভিডিওতে ভিউজই আসতে চায় না। ঠিক আছে, ইউটিউব অ্যালগরিদমটা ইম্পর্টেন্ট, কারণ ইউটিউব যদি আমাদের সাথে কোঅপারেট না করে তাহলে তো আমরা কোনোভাবেই কাজ করতে পারবো না, এটা তোমরা সবাই জানো, কারণ ইউটিউবের সাথেই আমরা পার্টনারশিপে ডিল করছি। তো ইউটিউব যখন আমাদের ভিডিওতে ইমপ্রেশন পাঠাবে, যতই ইমপ্রেশন পাঠাবে ততই কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসবে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে বলবো তাছাড়াও কিছু কারণ থাকে ইউটিউবে ভিউজ না আসা। ঠিক আছে, সেই কারণগুলো কি কি, যেরকম কাশ্মীরের ঘটনা হলো, এরকম সোশ্যাল কিছু ঘটনা আছে যেই ঘটনাগুলো নিত্য নতুন ভাবে আমাদের আশেপাশে কিন্তু ঘটছে, ইভেন সেই ঘটনার দরুন কিন্তু আমাদের ভিডিওতেও কিন্তু ভিউজ কম আসছে। একটু সময় পেলে তোমরা যখন ইউটিউব অ্যাপ্লিকেশনটা খোলো বা ইউটিউবে আসো, তখন দেখে তোমরা কিন্তু নিউজের চ্যানেলগুলোকে ফলো করো, কারণ এখন যে ডেলি বেস করে যেরকম ঘটনা ঘটছে আমাদের আশেপাশে, তো সেইগুলোর জন্য কিন্তু সবার, একটা বাচ্চা থেকে বয়স্ক মানুষের অবধি কিন্তু ইন্টারেস্ট রয়েছে যে কি হচ্ছে, তখন কিন্তু ভিউজ চলে যাচ্ছে সেই নিউজ চ্যানেলগুলোতে। তাই জন্য কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ভিউজ ডাউন প্রবলেম কিন্তু চলেই আসছে। ঠিক আছে, তাছাড়াও রয়েছে কিন্তু আইপিএল খেলা। তোমরা আইপিএল খেলা দেখবে বলে কিন্তু তোমাদের নেট গুলোকে বাঁচিয়ে রাখো যে আমরা এই খেলাটা দেখবো, তার জন্য তোমরা কারোর ভিডিও ওয়াচ করো না, কারণ নেট খরচা হয়ে যাবে, তাই না? তো অনেকের কাছে আনলিমিটেড নেট থাকে না বা ওয়াইফাই থাকে না, এটা কিন্তু অনেকের কাছেই থাকে, বা সেটা থাকলে তাদের কাছে সময় থাকে না। তো তোমরা কি করো, এই আইপিএল খেলার জন্য তোমাদের কিন্তু বাকিদের ভিডিওগুলো ওয়াচ করো না। তো এইভাবে দিনের পর দিন কিছু না কিছু সোশ্যালের জন্য কিন্তু, মানে আমাদের আশেপাশে দৈনন্দিন দিনে যে ঘটনা ঘটছে বা চলছে সেগুলোর জন্য কিন্তু ভিডিওতে কিন্তু ভিউজ কম আসছে। ঠিক আছে, এরকম কিন্তু প্রায়শই ঘটতে থাকে। তো আমি তোমাদেরকে বলবো এদিকে ফোকাস না করে তোমার কাজ এই মুহূর্তে হচ্ছে রেগুলারিটি মেনটেন করে ভালো ভালো ধামাকেদার কন্টেন্ট আপলোড করা। ঠিক আছে, কিন্তু তোমাকে রেগুলার ভাবে কাজ করতে হবে। যদি তুমি রেগুলার ভাবে কাজ না করো, ভিউজ আসছে না বলে ডিমোটিভেট হয়ে কাজ করা বন্ধ করে দাও, তাহলে কিন্তু তোমার চ্যানেলে কোনোদিনই ভিউজ আসবে না, উল্টে তোমার চ্যানেলের রিচ কিন্তু ডাউন হয়ে যাবে। ঠিক আছে, তো যে প্রসিডিওর গুলো বললাম সেই প্রসিডিওর গুলো প্লিজ তোমরা তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই করো, আশা করছি তোমাদের ভিডিওতেও কিন্তু আবারও ভিউজ আসবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।